দর্শক, এই পর্যায়ে আজ রেলপথে ভিড় কেমন সেটি জানতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মামুন হোসেনের সাথে। মামুন, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজ সময় মতো ট্রেনগুলো ঢাকায় পৌঁছাচ্ছে কিনা এবং কোনো অভিযোগের কথা বলছে কিনা যাত্রীরা, জানাবেন। সকাল থেকেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের আমরা ভিড় লক্ষ্য করতে পারছি, কারণ আগামীকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যে বেসরকারি অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা শুরু করবে, যার কারণে আজকেই কিন্তু যাত্রীরা তাদের যে ঢাকায় ঈদের শেষে তাদের যে কর্মজীবনের ব্যস্ততায় তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে একটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনে কিন্তু অতিরিক্ত বিলম্বের কারণে তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিছু কিছু ট্রেন দেরিতে কমলাপুর রেল স্টেশনে কিন্তু পৌঁছেছে, সেই অভিযোগ তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা টিকিট পেতে বা বড় ধরনের কোনো অভিযোগ তারা আমাদের কাছে জানায়নি। এছাড়া কমলাপুর স্টেশন থেকে এ পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি ট্রেনও ছেড়ে গেছে ঢাকা ঈদের পরে যে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য। ঈদের পরে অনেকে তাদের যে গ্রাম বা প্রিয়জন যারা রয়েছে তাদের সাথে সময় কাটানোর জন্য তারা কিন্তু ঢাকা ছেড়েছেন। তো এখন পর্যন্ত এখনও আমরা বেশ কিছু ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। বিকেলের দিকে আরও যাত্রীর চাপ বাড়তে পারে বলে তারা আমাদেরকে, রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে সেই বিষয়টিও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। মামুন হোসেন, আপনি আছেন সেখানে, আপনার মাধ্যমে জানছিলাম কমলাপুর থেকে ঘরে ফেরা মানুষের খবরাখবর। আপনি থাকবেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে।